বাংলাদেশের শিল্পনগরী নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সরাসরি হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আওয়াল। হেফাজতে ইসলামের স্থানীয় এক নেতার বিরুদ্ধে মামলা করায় শুক্রবার সন্ধ্যায় নগরীর ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 2 মাস আগে মসজিদে নামাজ চলাকালে রাসেল পার্কের ভেতরে একটি অনুষ্ঠানে বিকট শব্দে গান বাজনা হচ্ছিল। তখন নামাজ শেষে মুসল্লিরা গিয়ে সেখানে ভাঙচুর করলে পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়ে যায়। সেই ঘটনায় হেফাজত নেতা ফেরদৌসুর রহমানকে আসামি করে সিটি কর্পোরেশন মামলা করেছে। এতে চটে গিয়ে মেয়র আইভীর বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়ে মাওলানা আব্দুল আওয়াল বলেন, আইভী 3 বার সিটি কর্পোরেশনের মেয়র হওয়ায় তার অহমিকা বেড়ে গেছে। আইভী অহংকারী হয়ে গেছে, তাই যা মন চায় তাই করছে। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই। ডিআইটি মসজিদ তার মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, আইভী চাচ্ছেন মসজিদগুলো দখলে নিয়ে তার মতাবলম্বীদের আস্তানা গড়ে দিতে। তিনি বলেন, হেফাজতের লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য মেয়রের বিরুদ্ধেও মামলা হবে বলে জানান তারা। পৌরসভার কোটি কোটি টাকা চুরি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। বলেন, ওলামাদের বিরুদ্ধে জুলুম করলে আল্লাহ আইভীর ক্ষমতা টিকিয়ে রাখবে না। তিনি বলেন, মসজিদের জায়গা ভাঙতে এলে লাশ পড়ে যাবে। গত 10 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে পার্কল্যান্ড রেস্তোরাঁর সামনে এসএসসি 95 ব্যাচ একটি অনুষ্ঠানের আয়োজন করে। রাত 8:30টার দিকে সেখানে একদল লোক হামলা করে ভাঙচুর চালায়। এতে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদৌসুর রহমানকে প্রধান আসামি সহ শতাধিক অজ্ঞাতনামা আসামি করে ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। IBTV USA, নিউ ইয়র্ক।